নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চমাঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বিনা ময়দায় ডিম ছাড়া স্বাস্থ্যকর একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে ম্যাঙ্গো কেক। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করি। ম্যাঙ্গো কেক বানানোর জন্য এইখানে এই কাপে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আগে মিক্সিতে গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নেব। এখানে নিয়ে নিয়েছি চিনি, 1 কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকেও গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিয়েছি, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2টো বড় বড় হিমসাগর আম, ভালো করে ধুয়ে পাল্পটা বের করে নেব। আমটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমটা পেস্ট করে নেব। অল্প একটু দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি এইখানে 4টে খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটা আমি টুকরো করে কেটে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে গুঁড়ো করা সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনিটা। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। আমের পাল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমের পাল্প দিয়ে দেখলাম একটু ঘনত্বটা বেশি হয়ে গেছে, আর অল্প একটু দুধ লাগবে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, 4 চামচ সানফ্লাওয়ার অয়েল। আমি এখানে তেলই দিচ্ছি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে অ্যাক্টিভ করে নেব। এইবার বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাটিটার মধ্যে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এর ওপর দিয়ে অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। এইবারে
কুচিয়ে রাখা খেজুর আমি এর ওপর দিয়ে দিচ্ছি। কিছু আমন্ড বাদাম কুচিয়ে রেখেছিলাম ওপর দিয়ে দিচ্ছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, ওপর দিয়ে একটা স্ট্যান্ড চাপিয়ে দিয়েছি। 5 মিনিট মতন প্রিহিটও করে নিয়েছি। এইবার এই বাটিটা বসিয়ে দেবো, ব্যাটারের বাটিটা বসিয়ে দেবো। এবার লো ফ্লেমে একটা ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। বন্ধুরা ঢাকনাটা খুলে দিচ্ছি, মনে হচ্ছে হয়ে গেছে। একটু দেখি একটা কাঁটা চামচ দিয়ে। দেখুন বন্ধুরা পুরো তৈরি হয়ে গেছে, গায়ে কিচ্ছু লেগে নেই। এর ওপর দিয়ে কিছু আম কুচিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমি আধ ঘন্টা বলেছিলাম বন্ধুরা, 35 মিনিট মতন লেগেছে কেকটা তৈরি হতে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার ডিমোল্ড করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আম দিয়ে কত সুন্দর কেক তৈরি হয়। দেখুন কি সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা কত কম উপকরণে আমি কেকটা বানিয়ে ফেললাম। এই গরমে আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু এই আম দিয়ে কেক বানিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা আমি একটু কেটে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর স্পঞ্জি হয়েছে। এইভাবে আপনারা আম দিয়ে কেক বাড়িতে বানিয়ে ফেলবেন, ভীষণ ভালো লাগবে দেখবেন খেতে, আর খুব কম উপকরণেই হয়ে যায়। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।